আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা, আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা মনে মনে কাঁদেন, যাদের স্বামী আগের মতো কথা বলে না, যাদের ভালোবাসা ধীরে ধীরে দূরত্বে রূপ নিচ্ছে। অনেক স্ত্রী মনে করেন হয়তো আমি সুন্দর না, হয়তো আমি যথেষ্ট না, হয়তো আমার স্বামী আর আমাকে ভালোবাসে না। প্রিয় বোন, একটু থামুন। সব সমস্যার কারণ আপনার মধ্যে নয়, আর সব সমাধানও মানুষের হাতে নয়। ইসলাম আমাদের শিখিয়েছে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে দেয়া একটি নিয়ামত, আর এই ভালোবাসা বাড়ানোর জন্য কিছু আমল রয়েছে যেগুলো করলে আল্লাহ স্বামীর হৃদয়ে স্ত্রীর জন্য মহাব্বত সৃষ্টি করে দেন ইনশাআল্লাহ। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, স্বামীর জন্য দোয়া করা। হ্যাঁ, দোয়া রাগ করে নয়, অভিমান নিয়ে নয়, বরং নীরবে চোখের পানিতে ভিজিয়ে এই দোয়াটি নিয়মিত পড়ুন। রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরআতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। এই দোয়াটি ফজরের পর বা তাহাজ্জুদের সময় পড়লে এর প্রভাব অনেক বেশি হয়। স্বামীর জন্য গোপনে সদকা করা। অনেক বোন জানেন না, স্বামীর নামে সদকা দিলে আল্লাহ স্বামীর অন্তরে নরম ভাব সৃষ্টি করেন। একজন গরিবকে খাবার দিন, কোনো মসজিদে দান করুন, কিন্তু মনে মনে নিয়ত করুন, হে আল্লাহ, এটা আমার স্বামীর পক্ষ থেকে। স্বামীর সামনে নয়, আল্লাহর সামনে অভিযোগ করুন। স্বামীর সামনে অভিযোগ করলে দূরত্ব বাড়ে, আর আল্লাহর সামনে কাঁদলে সম্পর্কে জোড়া লাগে। সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আমার স্বামীর হৃদয় আপনি নরম করে দিন, তার চোখে আমাকে প্রিয় করে দিন। নিজে নেক আমলে শক্ত হওয়া। নামাজ, কুরআন, পর্দা, আখলাক। একজন স্ত্রীর নীরব ইবাদত স্বামীর উপর গভীর প্রভাব ফেলে। অনেক সময় স্বামী নিজেও বুঝতে পারে না কেন সেই স্ত্রীর দিকে আকৃষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ বুঝে দেন। প্রিয় বোনেরা, মনে রাখবেন, ভালোবাসা জোর করে আদায় করা যায় না, কিন্তু দুয়ার মাধ্যমে পাওয়া যায়। শেষ কথা, আপনি যদি চান আপনার স্বামী আপনার দিকে ফিরে আসুক, তাহলে আগে আল্লাহর দিকে ফিরে যান। ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে তাহলে অন্য বোনেদের সাথে শেয়ার করুন, আর এমন ইসলামিক জীবন ঘনিষ্ঠ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ সব দাম্পত্য জীবনে ভালোবাসা ও রহমত দান করুন। আমিন।